আসসালামু আলাইকুম। শীতের আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় মজাদার হাঁসের মাংসর রেসিপি। যাদের হাঁসের মাংস মজা হয় না বা মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায়, খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংসয় আর কোনো গন্ধ থাকবে না। এবং যারা খেতে পারেন না ইনশাল্লাহ তারাও খেতে পারবেন। হাঁসের মাংস রান্না করার জন্য আজকে আমি এখানে কিছু বাটা মশলা তৈরি করে নিয়েছি। শুকনা মরিচ বাটা নিয়েছি পেঁয়াজ বাটা আর আদা বাটা, রসুন বাটা, সাথে হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে আমি একটা বড় সাইজের হাঁস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাঁসটাকে আমি একটু বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। আজকে আমি হাঁসের মাংস স্কিন সহকারেই রান্না করব। আপনারা চাইলে কিন্তু স্কিনটা ফেলেও দিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ বাটা আর ধনিয়া বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। আমি সব কিছু 1 টেবিল চামচ করে দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো হচ্ছে 1 চা চামচ দিয়েছি। সব মশলা আমি একসাথে বেটে রেখেছিলাম। শুকনা মরিচ এখানে যে যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তবে হাঁসের মাংসয় মশলার পরিমাণটা একটু বেশি লাগে। আমি আজকে খুব বেশি একটা দিব না, আমি পরিমাণ অনুযায়ী দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসের মধ্যে যদি আপনারা ধনিয়া, জিরা, শুকনা মরিচ বেটে দেন তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে আর মাংসটাও খেতে অনেক বেশি টেস্ট হয়। এখন সমস্ত উপকরণ আমি মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন মাংসগুলোকে আমি ম্যারিনেট করে এভাবেই রেখে দিব 30 থেকে 1 ঘন্টার মতো। আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও এটাকে রেস্টে রেখে দিতে পারেন। এতে করে সব মশলার ফ্লেভার মাংসের মধ্যে ঢুকবে আর মাংসের মধ্যে কোনো রকম ব্যাড স্মেল আসবে না। তো মাংসটাকে একটা সাইডে আমি রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এখন হচ্ছে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন হাঁসের মাংস সরিষার তেল দিয়ে রান্না করতে, এতে করে আর কোনো রকম গন্ধ থাকবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ। তারপর এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি খুবই সাধারণ মশলাই ইউজ করেছি। এরপর দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। যেহেতু আমরা এখানে বাটা পেঁয়াজও ইউজ করেছি সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আগে থেকে ম্যারিনেট করা আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি চুলার উপরে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব। এতে করে মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে আর মাংসগুলো আস্তে আস্তে কষানো হবে। আর হাঁসের মাংস কষানোর উপর স্বাদ অনেকটা নির্ভর করে। যত ভালোভাবে কষাবেন এর স্বাদ ততটাই ভালো আসবে। যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনি যত ভালোভাবে কষাবেন এর টেস্ট ততই ভালো আসবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। অফ ক্যামেরায় অন ক্যামেরায় কিন্তু আমি বারবার চেক করে নিয়েছি। এই যে দেখুন কতটুকু পানি উঠে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব, আরও পানি উঠে আসবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন মাংস কষানো হয়ে গিয়েছে? মাংস থেকে তেলগুলো যখন উপরে উঠে আসবে আর মশলাগুলো নিচে থাকবে তখন বুঝতে হবে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি কোনো রকম এক্সট্রা পানি ইউজ করি নাই। মাংস থেকে যে পানিগুলো উঠে এসেছে সেই পানি দিয়েই কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে জলের পানি অ্যাড করে দিচ্ছি। মাংসটা সিদ্ধ করার জন্য অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন। এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে জুসিনেস বজায় থাকবে। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংসগুলো সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিয়েছি। এখানে অফ ক্যামেরায় আমি একটা আস্ত রসুন দিয়েছি, এটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসগুলো যদি আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে সিদ্ধ করে রান্না করেন এক্ষেত্রে মাংসের মধ্যে মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকবে আর মাংসের মধ্যে কোনো রকম গন্ধও থাকবে না। এখন আমি এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি, চাইলে দিতে পারেন। তারপর আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব।
অফ ক্যামেরায় অন ক্যামেরায় কিন্তু বারবার চেক করে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর আজকে হাঁসের মাংসটাকে আমি একেবারে ভুনা ভুনা করে নিব। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, তাহলে যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। পিঠা, পোলাও, ভাত, রুটি যা মন চাই তা দিয়ে হাঁসের মাংস দিয়ে খেতে পারেন। তবে আমার কাছে একটু ভুনা ভুনা খেতে বেশি ভালো লাগে, তো আমি সেরকমই করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু হাঁসের মাংস পুরোপুরি রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, এতে করে তেলগুলো উপরে উঠে আসবে। তারপর আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব এটার ফাইনাল লুক কেমন হয়েছে। তো মাংসগুলো আমি পরিবেশন করে নিয়েছি, আশা করি দেখে বুঝতে পারছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর তেলগুলো উপরে উঠে এসেছে। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। খেতে তো একবারেই সব কিছু পারফেক্ট হয়েছে। আমি যে উপকরণগুলো যেভাবেই দিয়েছি, যদি ঠিক এভাবেই ফলো করে আপনারাও হাঁসের মাংস রান্না করেন, আপনাদের হাঁসের মাংসই হবে এরকম লোভনীয়। তো আমি একটা মাংস আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি এবং সফট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। রসুনটাও কিন্তু খুবই সফট হয়েছে আর রসুনটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এর আগেও আমি আপনাদের সাথে আরও হাঁসের মাংসর রেসিপি শেয়ার করেছি, আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।